সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তৃণমূলের প্রচারে জোয়ার, রাজগঞ্জ সফরে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুন্ডুহীন মহিলার মৃতদেহ উদ্ধার কাজের পেছনে কি কুসংস্কার বা কালা জাদুর প্রভাব, খতিয়ে দেখছে পুলিশ। ময়নাগুড়িতে প্রার্থী বদল, বিজেপির কৌশিক রায়ের জায়গায় ডালিম রায়, প্রতিবাদে বিক্ষোভ। নমস্কার, আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবার আসছে বিস্তারিত সংবাদে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বুধবার জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভায় জনসভা করতে আসছেন। তিনি দলের প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে প্রচার করবেন। এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে এবং কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সভাস্থলে মঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তৃণমূল কর্মী বিধান রায় জানিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জে আসছেন প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে জনসভা করতে। সব মিলিয়ে আসন্ন এই জনসভাকে ঘিরে রাজগঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের রাজগঞ্জের ভারতবর্ষের সোনাজয়ী আমাদের পশ্চিমবাংলা তথা জলপাইগুড়ির গর্ব স্বপ্না বর্মনের সমর্থনে যে জনসভা করতে আসছেন আগামীকাল, তারই চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে আমাদের এই সুনামগঞ্জের মাঠে। কেমন কর্মী সমর্থক আসবে আগামীকাল, কি মনে করছেন? আগামীকালে বিপুল হারে কর্মী সমর্থক আসবে, যা চারদিকে আওয়াজ অভিষেক ব্যানার্জি আমাদের বীরনগরীর রাজগঞ্জে আসছে। এটা আমাদের রাজগঞ্জের সর্বস্তর কর্মীদের কাছে একটা বিরল পাওনা যে আমাদের অভিষেক ব্যানার্জির মতো একজন হ্যাবিট, তার বর্তমানে বাংলার যুব সমাজের যে আইকন অভিষেক ব্যানার্জি, তার সাথে আমাদের জননেতা তথা 3 বিধানসভা কোঅর্ডিনেটর জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী মাননীয় কৃষ্ণ দাস এই ব্যাপারটা পুনরায় মনিটরিং করছেন। ওনারও নির্দেশ আছে, আমাদের আপ টু ডেট কন্ট্যাক্টে আছে। উনি বলছেন কোনো খামতি রাখা যাবে না। দাদার নির্দেশ এবং আমাদের পার্টির নির্দেশে আমরা সর্বস্তরভাবে আমরা মাঠে নেমে পড়ছি। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বাণিজ্যের হাট এলাকায় 73 বছর বয়সী সমিজা খাতুনের মুন্ডুহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, এই হত্যার পেছনে সম্পত্তি ভাগের ঘটনা এবং কুসংস্কার বা কালা জাদুর প্রভাব থাকতে পারে। মৃতার স্বামী এলাকায় ওঝা বা কালা জাদুর কাজ করতেন এবং এখনও এই সামাজিক কুসংস্কারের বাহকদের এই পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে এবং তদন্তের স্বার্থে আদালতের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। মুন্ডুর খোঁজে পুলিশ কুকুর এবং ড্রোন ব্যবহার করে তল্লাশি চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তের বিভিন্ন যোগসূত্রকে একত্রিত করে নির্মিত ক্রাইম চেইনের ওপর ভিত্তি করে এই গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, এই হত্যার পেছনে মূলত সম্পত্তি ভাগের ঘটনা সামনে এলেও যেহেতু মৃতার প্রয়াত স্বামী এলাকায় ওঝা বা কালা জাদুর কাজ কারবার করতেন এবং এখনও এই সামাজিক কুসংস্কারের বাহকদের এই পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে। যিনি মারা গেছেন তার হাজব্যান্ড কালা জাদু বা এইসব ওঝাগিরি এইসব করতেন এবং রফিকুল বলে একজন ওখানকার লোকাল ওঝা আছেন, যার সঙ্গে মহিলা এবং মহিলার যে জামাইকে আমরা ধরেছি তাদের ভালো সম্পর্ক ছিল। এবং যেহেতু মহিলার স্বামী একজন প্র্যাকটিশনার ছিলেন কালা জাদুর, রফিকুলের সঙ্গে রফিকুল মাঝে মাঝেই তাদের বাড়িতে আসতেন এবং তার সঙ্গে মহিলার সঙ্গে কথাবার্তা বলতেন। এবং রফিকুলকে আমরা জেরা করেছি এবং সেখানে হামিদুলকেও আমরা, রফিকুলের যে মানে বড় তান্ত্রিক আছেন তিনি হচ্ছেন রাজগঞ্জে থাকেন হামিদুল, তাকেও আমরা খুঁজছি এবং তাকেও আমরা অ্যারেস্ট করবো কিছুক্ষণের মধ্যেই। তা ওই কালা জাদুর অ্যাঙ্গেলটাও আমরা খতিয়ে দেখছি, কিন্তু যিনি আমাদের কাছে এখন যেটুকু মনে হচ্ছে প্রধানত সম্পত্তিগত বিষয়ই হবে।
কারণ যিনি ধরা পড়েছেন তিনি নানারকমভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তা আমরা ওইটা খতিয়ে দেখছি যে কালা জাদুর মোটিভও থাকবে না শুধুই সম্পত্তির মোটিভ। কিন্তু আফটার অল প্রাথমিক যে নির্ণয় বা উনি যেটা বলেছেন, আমার যেটা মনে হচ্ছে যে সম্পত্তির কারণেই এত বড় ভয়াবহ হত্যাকাণ্ড, এবং উনি হত্যার অস্ত্রটা এবং মাথাটা এক জায়গায় লুকিয়ে রেখেছেন, আমাদের কাছে বলছেন, আমরা সেটা নিয়েই তদন্ত করছি। কিন্তু এটা যেটা যতটা ভয়াবহ ভাবা গেছিল ততটা মানে অনেকেই এটা দেখে অনেকেই ভয়াবহতা মানে আমাদের জলপাইগুড়ি জেলার ইতিহাসে এরকম কোনো পাওয়া যায়নি। কিন্তু এটা সম্পত্তিগত বিবাদই আছে। জামাই কি একাই করেছে ঘটনাটি? এখনো পর্যন্ত আমাদের তদন্ত চলছে, এখনো পর্যন্ত উনি জেরাতে যা স্বীকার করেছেন উনিই করেছেন। ময়নাগুড়ি মাধবডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর এর তালিকা থেকে হাজারের বেশি ভোটারের নাম ডিলিট হওয়ার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা এশিয়ান হাইওয়েতে অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন 2002 ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও এসআইআর এর তালিকা থেকে অযৌক্তিকভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলতে এসে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন ময়নাগুড়ি জয়েন্ট পিডিও তথা AINRO ইজনামুল হক। তিনি জানান, তালিকা থেকে তার আত্মীয়দের নামও বাদ দেওয়া হয়েছে। 2002 সালে বাবার নাম আছে, দাদার নাম ছিল, আচ্ছা, তার সত্ত্বেও আমাদের নাম নাই। বাবা মার সবার নাম আছে, তার সত্ত্বেও আমাদের ভোটার কার্ডের নাম নাই। আপনার হেরিং এ নাম এসেছিল? নাম আসছিল। তারপর আপনি নথি জমা দিয়েছেন? নতুন জমা দিয়ে দিয়েছি। তাহলে কেন আসলো না, কি ব্যাপার? এখন কেন আসলো না সে ইলেকশন কমিশন বলতে পারবে, আমাদের কাছে জানায়নি কোনো। আপনারা কি করছেন আজকে এখানে? আপনারা কেন রাস্তা অবরোধ করতে গেলেন? আচ্ছা, ভিডিও অফিস হওয়ার পরে ওখানে দেখতেছি তালা বন্ধ। আপনার মূল দাবি তাহলে কি? আপনাদের আমাদের বৈধ ভোটার নাম তুলতে হবে। আমাদের আগে ভোটারদের নাম তুলবে, তারপর আমরা ভোট দিতে দেবো, নইলে আমরা ভোট দিতে দেবো না। পশ্চিমবাংলায় কোনো ভোট হতে দেবো না। আমরা এত কিছু প্রুফ জমা করলাম, এরপরে কমিশনার বলতেছে আমরা ডিভোটার। কি কারণে আমাদের ডিভোটার করলো? উনি কি, ওনার মাথায় কি গোবর আছে? আমরা কিছু বুঝতে পারতেছি না। এত লোকের ভোট ডিলেট করে দিছে কি কারণে? আমরা তো অনেক কিছু প্রুফ দিছি। বাবার ভোটের নাম আছে অথচ ছেলের নাই। আমার ছেলের নাম নাই, বাবার আছে। কারণ ছেলের আছে, বাবার নাই। কি কারণে? বাবার নাই, ছেলের আছে। এসব কেমন কথা? কেমন করে উনি কি করছেন? আমরা এটা জবাব চাই। আগে ভোটার, তারপর ভোট, নইলে আমরা পশ্চিমবাংলায় কোনো ভোট হতে দেবো না। আপনাদের বাড়িতে কতজনের সমস্যা এরকম? আমার বাড়িতে 2 জনের সমস্যা। আমার ছেলে নাই, আমার নাই। আমাদের পাড়া প্রতিবেশী অনেক। আমাদের বুথে 173 জন গেছে, তার মধ্যে 33 জনের নাম আসছে, সবে ডিলেট আসছে। তাহলে এখন কি চাচ্ছেন আপনারা? কি হবে ভালো? আগে আমাদের নাম তুলতে হবে ভোটার লিস্টে, তারপর আমরা ভোট হতে দেবো, নইলে আমরা পশ্চিমবাংলায় কোনো ভোট হতে দেবো না। আমাদের সংবিধানের রক্ষক আমাদের সুপ্রিম কোর্ট আমাদের সকলকে সুযোগ দিয়েছেন, এবং আমি আশাবাদী যে তারা অত্যন্ত দ্রুত সঠিক আইনানুগভাবে যেটা আমাদের সংবিধানের গাইডলাইন সেটা রক্ষা করবেন, যে একটাও যোগ্য ভোটার বাদ যাবে না, প্রত্যেকটা যোগ্য ভোটারের নাম থাকবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি ময়নাগুড়ির AINRO আমার নিজের বাবা, আমার কাকিমা এবং আমার পিস্তুত ভাই, যার মা অত্যন্ত তাকে জন্ম দিয়ে মারা যায়, তার মা বাবার পরিচয় না পাওয়ার জন্য তার নাম বাদ গেছে। আমি হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট বা ট্রিব্যুনাল, তাদের কাছে করজোড়ে আমি নিজেও আবেদন করব যে আমার অষ্টম পুরুষ অবধি রেকর্ড আছে, আমরা কবে থেকে আছি জানি না, কিন্তু আমাদের রেকর্ড আছে, ফ্যামিলি রেকর্ড আছে আমার নিজের, যে 8 পুরুষ ধরে একটা জায়গায় বসবাস করছে, তার দলিল চাইলে দেখাতে পারবো। কিন্তু সেই পরিবারের অনেকের নাম বাদ গেছে। আমার নিজের জেঠুর ছেলে, সে BLO, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, বাদও যেতে পারে, এখনো লিস্ট পাবলিশ হয়নি। আমার নিজের বাবার নাম বাদ চলে গেছে। তো এই আন্দোলন আমি আমার পদাধিকারের বাইরে, আমি তো একজন সাধারণ মানুষ, আমি করজোড়ে অনুরোধ করব যে সাধারণ মানুষের ওপর এই অত্যাচারের দ্রুত মুক্তি হোক। পিনাকি শিলের রিপোর্ট, AV নিউজ। জলপাইগুড়ি ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। কৌশিক রায়ের জায়গায় ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে।
এর আগে দ্বিতীয় দফায় কৌশিক রায়ের নাম ঘোষণা করা হলেও দলীয় কর্মী সমর্থকদের তীব্র আপত্তির জেরে এই পরিবর্তন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, কৌশিক রায়ের সঙ্গে দলের স্থানীয় কর্মীদের যোগাযোগ না থাকা এবং এলাকায় তার উপস্থিতি না থাকার অভিযোগ ওঠে। এরপরেই বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান দলের কর্মী সমর্থকরা। পরে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকায় ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং দিনহাটা বিধানসভার ইনচার্জ রয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে রাজনৈতিক সমীকরণে ফের পরিবর্তনের ইঙ্গিত মিলল। জলপাইগুড়ি সদর বিধানসভার নন্দনপুর বোয়ালমারি অঞ্চলে বিজেপির ভাঙন ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক পরিবার। জানা গিয়েছে, ওই এলাকায় মোট 51টি পরিবারের প্রায় 200 জন সদস্য বিজেপি ছেড়ে শাসক দলে নাম লেখান। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি ও জলপাইগুড়ি সদর বিধানসভার কোঅর্ডিনেটর এবং জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ দাসের উপস্থিতিতে। তার হাত ধরেই নতুন সদস্যদের দলে স্বাগত জানানো হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারা বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখছেন। আজকে 51টা পরিবার আমাদের নন্দনপুর বোয়ালমারি, যেটা হচ্ছে সদর বিধানসভার আন্ডারে পড়ে, যেখানকার প্রার্থী আমি, এরা সবাই আজকে আমাদের দিদির কার্যক্রম দেখে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দক্ষতা, এটা দেখেই আজকে সকলেই জয়েন করলেন এবং আমি এখানে প্রার্থী হয়েছি। এরা সকলেই আমার কাজকর্ম দেখে এরা খুব খুশি এবং আমি যেভাবে মানুষের পাশে থাকি সেটাকে ওরা বিশেষ করে ধ্যান দিয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন। দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন পদে রয়েছেন, কতটা জনজোয়ার পাচ্ছেন এই মুহূর্তে? দারুণভাবে, দারুণ। আপনি ভাবতে পারবেন না, আমি আজকে এটা 7 নম্বর প্রোগ্রাম, এখন আমি 8 নম্বর প্রোগ্রাম করব, তারপরে 9 নম্বর করব, তারপরে বাড়িতে গিয়ে একটা প্রোগ্রাম করব। ডেইলি 10টা প্রোগ্রাম করতে হচ্ছে এবং বড় বড় প্রোগ্রাম, এবং গোটা জেলা জুড়ে আমাকে দৌড়াতে হচ্ছে। একেবারে এদিকে ডুয়ার্স থেকে ধরে এদিকে একেবারে আপনার নন্দনপুর, এদিকে চলে যাচ্ছি একেবারে হলদিবাড়ি, এদিকে চলে যাচ্ছি শিলিগুড়ি। যেভাবে জনজোয়ার, যেভাবে মানুষ আসতেছে, যেভাবে কথা শুনতেছে, আজকে মারা এতক্ষণ ধরে বসে যা বক্তব্য শুনতেছে, ভাবাই যায় না যে মানুষের আশীর্বাদ কিভাবে, মানুষ কিভাবে গ্রহণ করছে। এতে আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে নতুন মাত্রা যোগ করলেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। প্রচারের ফাঁকে সেবাগ্রাম এলাকায় স্থানীয়দের সঙ্গে ক্যারাম খেলায় অংশ নিয়ে অনন্য মুহূর্ত সৃষ্টি করলেন। ক্যারাম বোর্ডের স্ট্রাইকারে হাত লাগিয়ে সহজেই মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। এদিনের প্রচারসূচিতে সেবাগ্রামের পাশাপাশি শহরের সরকারপাড়া এবং গোমস্তাপাড়াতেও ঘুরে ঘুরে জনসংযোগ করেন দেবরাজ বর্মন। পথ চলতে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা থেকে শুরু করে কৃষকদের মাঝে গিয়ে তাদের সমস্যার কথা শোনেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা এবং দৈনন্দিন অসুবিধার বিষয়গুলিও মন দিয়ে শোনেন তিনি। মানুষের সঙ্গে এই সরাসরি সংযোগকেই নির্বাচনী প্রচারের মূল শক্তি হিসাবে দেখছেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। জানান, মানুষের পাশে থেকে তাদের বাস্তব সমস্যার সমাধান করার মতোই তার প্রধান লক্ষ্য স্থির করেছেন তিনি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আইনি জটিলতা কাটিয়ে প্রচার শুরু করছেন রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন। তিনি রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তার রেলের চাকরি নিয়ে আইনের জটিলতা কাটতেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন তিনি। প্রচার করছেন বিভিন্ন অঞ্চলের পাশাপাশি চা বাগান শ্রমিকদের সাথেও।
কথা বলছেন তাদের সুবিধে অসুবিধে নিয়ে। তিনি আশাবাদী এবার নির্বাচনে তার জয় নিশ্চিত। সকাল থেকেই তার প্রচার চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলছেন, শুনছেন তাদের অভাব অভিযোগও। তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের এই প্রচার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলের অবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই তার প্রচারের মূল লক্ষ্য। এদিন তিনি ধূপগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। এলাকার জনসংযোগ কর্মসূচিকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও দুপুরে ওয়ার্ডের রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি। মন্দিরে পুজো দিয়ে এলাকায় শান্তি ও উন্নয়ন কামনা করেন প্রার্থী নির্মল চন্দ্র রায়। তৃণমূল প্রার্থীর এই জনসংযোগ ও প্রচার কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বালাপাড়া 27টি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। স্থানীয়দের দাবি রাত 1টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিল মৃতদেহ, যার ফলে ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারির খবর পাওয়া যায়নি। এই ধরনের দুর্ঘটনা জলপাইগুড়িতে নতুন নয়, তবে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, কোথায় জায়গা পড়ে আছে বডিটা? কোথায় এটা? এটা তোমার চন্দ্রনগর অপোজিট, পেট্রোল পাম্পের অপোজিটে। মানে এই যে জোড়া পেট্রোল পাম্প এখানে? জোড়া পেট্রোল পাম্পের অপোজিটে পড়ে আছে। কোন জায়গাটা? কোথায় এটা? জায়গাটা বালাপাড়া। বালাপাড়া। কি করে হলো, কোনো কিছু জানা গেছে? এটা বলতে পারবো না দাদা, আমি আসলাম পার মুহূর্তে পরিচয় আসছি, দেখি ওটা বডি পড়ে আছে। পেট্রোলিং ম্যান ছিল, ওখান থেকে নিয়ে যাচ্ছে বডিটা। পেট্রোল ম্যান উঠে দেওয়া হলো বডিটা নিয়ে 10 তলায় চলে গেল। পুলিশ ম্যান আসলো, আসার পরে পেট্রোলিং ম্যান আসায় অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, মানে কখন হলো ঘটনাটা আনুমানিক? আনুমানিক 1টা না রাত 1টা নাগাদ। একাই ছিল? কোনো হ্যাঁ, একাই ছিল, অনুভব করে একাই ছিল উনি। রাস্তা পারাবার করার সময় রান্নাবার হয়ে গেছে। কি গাড়ি ছিল? ওনার অ্যাভেঞ্জার বাইক ছিল মনে হয়। বাইকে ছিল? পড়েছিল, বাইকে ছিল। আচ্ছা, বাইকটা অনেক দূরে ছিল, বডি রান্নাবার করে পাশে দাঁড়িয়েছিল, মেন রোডের পাশে বডি ছিল। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সদস্যরা সঠিক সময়ে কমিশন না পাওয়া ও কমিশনের মার্জিন বাড়ানো সহ আরও বিভিন্ন দাবি নিয়ে বিশেষ সভা করেছে। জলপাইগুড়ি শহরের পঞ্চানন বর্মা ভবনে অনুষ্ঠিত এই সভায় জলপাইগুড়ি জেলার এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল আগামীতে তারা তাদের কমিশন সংক্রান্ত বিষয় সুরাহা কিভাবে করা যায় তা সুনিশ্চিত করা। সদস্যরা জানিয়েছেন, গত মাস থেকে সঠিক সময়ে কমিশন পাচ্ছেন না এবং কমিশনের পরিমাণও বাড়াচ্ছে না সরকার। তারা আগামীতে কিভাবে তাদের সংগঠন চালাবে তা নিয়েও আলোচনা হয়েছে। সদস্যরা আরও জানিয়েছেন, তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে যাবেন এবং তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা সরকারের কাছে তাদের দাবি জানাতে একটি ডেপুটেশনও পাঠাবেন। এমআর ডিলার অ্যাসোসিয়েশনের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রমেশ চক্রবর্তী, সম্পাদক শ্যামল দাস এবং অন্যান্য সদস্যরা। আমাদের আজকের মিটিংটা হচ্ছে মূলত আমাদের কমিশনের বিষয়ে। কমিশন আমাদের যে কমিশনটা আমরা পাই সরকারি লেভেলে, সেটা ফেব্রুয়ারি মাসের কমিশন আজকে পর্যন্ত আমরা পাইনি। মার্চ মাসের কমিশন আমরা পাইনি। আমাদের রেশন দোকান চালাতে গিয়ে যে কর্মচারীর মায়না দিতে হবে, সেই মায়না বা দোকানের খরচ, ইলেকট্রিসিটি বিল, এগুলো আমরা পেমেন্ট করতে পারছি না। আগামী দিনে যে পরিস্থিতি চলছে, যদি কমিশন এইভাবে আটকে দেয়, তাহলে আমরা দোকান কতদিন চালাতে পারবো সেটা আমরা জানি না। সেই কারণেই আজকে মিটিং করে আমরা সবাই মিলে একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। আর একটা বিষয় হচ্ছে, আমাদেরকে যে কমিশনটা সরকার থেকে দেওয়া হচ্ছে, সেই কমিশন আজকের দিনে খুবই কম। আজকের দিনে যা খরচ আমাদের হচ্ছে, সেই কমিশন দিয়ে আমাদের পোষাচ্ছে না। আমরা রাজ্য সংগঠনের দিকে তাকিয়েছিলাম এবং আমাদের একটা আশা ছিল
যে এই সরকার সবারই কিছু মায়না বাড়াচ্ছে, কারো ভাতা বাড়াচ্ছে, নতুন কোনো প্রকল্প দিচ্ছে, সেক্ষেত্রে আমরা গরিব মানুষের এই অন্ন মুখে তুলে দিচ্ছি, নির্লসভাবে আমরা কাজ করে যাচ্ছি, অথচ আমাদের কমিশন বৃদ্ধির ক্ষেত্রে সরকার একদম উদাসীন। এই বিষয়েও আমরা আজকে একটু আলোচনা করব এবং এই কী আন্দোলন করব না কোনো অন্য কোনো পথ গ্রহণ করব সেই বিষয়ে আজকে সিদ্ধান্ত গ্রহণ করব। কারা মূলত? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা আর শক্তিশালী করার দাবিতে এবারে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিটি এর জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে কদমতলা শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয়ে গেল স্কুল শিক্ষা বাঁচাও কনভেনশন। সেখানে উপস্থিত ছিলেন প্রাথমিক আর মাধ্যমিক স্তরের 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সেখানে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন এবং এবিটি এর সাধারণ সম্পাদক সুজিত দাসকে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সদর মহকুমা শাখার সভাপতি শাগ্নিক ভট্টাচার্য। কনভেনশনে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জীবন জীবিকার স্বার্থে সাধারণের বিদ্যালয়ের রক্ষায় বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বক্তব্য রাখতে গিয়ে জলপাইগুড়ি বিধানসভার বামপন্থী দলসমূহের সমর্থিত সিপিআইএম প্রার্থী শিক্ষক দেবরাজ বর্মন জেলা শিক্ষা ব্যবস্থার সংকটজনক পরিস্থিতির কথা তুলে ধরেন। বলেন, শিক্ষক ছাত্র অনুপাতের ঘাটতি, পরিকাঠামোর অভাব, একই সঙ্গে তৃণমূল সরকারের নীতির ফলে জেলায় সব মিলিয়ে 30টি জুনিয়র বেসিক আর হাই স্কুল বন্ধের মুখে। এবিটি জেলা সম্পাদক কৌশিক গোস্বামী জানান, শিক্ষা ব্যবস্থার ওপর সর্বস্তরে আঘাত নেমে আসছে। কর্পোরেট মুখী নীতির ফলে পয়সা যার শিক্ষা তার, এই প্রবণতাই জোরদার হচ্ছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি বিপ্লব ঝা শিক্ষকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবিটি এর সাধারণ সম্পাদক সুজিত দাস তার বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতির সমালোচনা করেন। আজকে রাজ্যের শিক্ষাক্ষেত্রের যে অবস্থা, এক কঠিন অবস্থার সম্মুখীন হয়েছি আমরা। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিক্ষাক্ষেত্রের যে বিষয়গুলো আছে সেই সাথে যদি আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা তুলনা করি, বিশেষ করে কেরল যেখানে একটা সরকার চলছে যারা স্নাতক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে, এবং 1977 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর আমরা দেখেছিলাম ধাপে ধাপে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করেছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আর আজকে আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের শিক্ষক সমাজ সহ সমস্ত মানুষের কাছে আহ্বান, রাজ্যের সুস্থিত অবস্থা ফিরিয়ে আনতে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে, এই যে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে ওই হিন্দু মুসলমান বাদ দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতির ঐক্য বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে এবং শিল্প স্থাপনের দাবিতে, সব হাতে কাজ, বেকারের কর্মসংস্থানের দাবিতে একমাত্র পথ হচ্ছে বিকল্প, মানে বামপন্থীদের পশ্চিমবঙ্গে পুনঃপ্রতিষ্ঠিত করা, ক্ষমতা নিয়ে আসা, যারা এই কাজ করতে পারবে। তাছাড়া কেউ নয়। আমরা ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাতে দেখেছি, আমরা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট ডাবল ইঞ্জিনের সরকার চলছে। সেখানে শিক্ষাক্ষেত্র থেকে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল, কোনো স্থায়ী পদে নিয়োগ নেই। শিক্ষকদের ক্ষেত্রেও সেই অস্থায়ী পদ। সুতরাং এই সমস্ত কথা বলে খুব একটা বেশি দূর এগোনো যাবে না। বিজেপি সারা দেশের ক্ষেত্রে যে মারাত্মকভাবে মানুষের মধ্যে বিভাজন এবং বেকারে ভরে পড়েছে দেশ, বেকারে ভরে পড়েছে রাজ্য, এই দুই সরকারের একটা যোগসাজশ আসে। সেটা হচ্ছে মহারাষ্ট্রের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখান থেকে এই দুই সরকারকে পরিচালনা করা। ভারতবর্ষের গণ আন্দোলনের পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে ওই কেন্দ্রের যে সরকারটি আছে তারা ভয় পায়। সুতরাং তারা চায় পশ্চিমবঙ্গে হয় ওই বাইনারির মধ্য দিয়ে নিজেরা টিকে থাকতে, কিন্তু মানুষ বুঝে গেছে যে বিকল্প বামপন্থীরা। সুতরাং মানুষ আজকে সেই সঠিক জায়গায় তার যে মনের মধ্যে ক্ষোভ, ওই 23 তারিখ আর 29 তারিখ ওই ভোটের মধ্য দিয়ে প্রমাণ করে দেবে, ক্ষোভ উগরে দেবে যে এই দুটি সরকারই আর ক্ষমতায় থাকার তাদের অধিকার নেই। অমিত বণিকের রিপোর্ট।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূলের প্রচারে জোয়ার, রাজগঞ্জ সফরে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুন্ডুহীন মহিলার মৃতদেহ উদ্ধার কাণ্ডের পেছনে কি কুসংস্কার বা কালা জাদুর প্রভাব, খতিয়ে দেখছে পুলিশ। ময়নাগুড়িতে প্রার্থী বদল বিজেপির কৌশিক রায়ের জায়গায় ডালিম রায়, প্রতিবাদে বিক্ষোভ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।